আকাশেতে কয় তারা কয় চন্দ্র কয় সতীমার গর্ভে ছিলাম পূর্ণ 10 মাস। ঢাক ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত। ছন্দময় বাদ্যের সঙ্গে সঙ্গে মাঠে নেমে আসে উত্তেজনা আর প্রতিযোগিতার আবহ। প্রতিটি আঘাত, প্রতিটি প্যাচ সবকিছুতেই ফুটে ওঠে লাঠি খেলার শতবর্ষী কৌশল ও শৃঙ্খলা। বাদ্যের তালে তালে একে অপরের মোকাবেলায় নামে লাঠিয়ালরা, কখনো আক্রমণ, কখনো আত্মরক্ষা। লাঠির নিখুঁত ব্যবহারে প্রতিপক্ষকে পরাজিত করার চেষ্টা চলে অবিরাম। এই লাঠি খেলা শুধু শক্তির প্রদর্শন নয়, বরং এটি বুদ্ধি, ধৈর্য আর নিয়ন্ত্রিত কৌশলের এক অনন্য শিল্প। চমৎকার এই প্রতিযোগিতা দর্শকদের নিয়ে যায় এক ঘোরের রাজ্যে। খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত নারী ও পুরুষ। আধুনিক প্রযুক্তির দৌড়ঝাঁপের মাঝেও এমন ঐতিহ্যবাহী আয়োজন দর্শকদের গভীরভাবে নাড়া দেয়। অনেকেই প্রথমবার, আবার অনেকেই বহু যুগ পরে এই খেলা দেখে ফিরে পায় শৈশবের স্মৃতি, আর তাতেই খুশি হয়ে ওঠে মন। দর্শকদের উৎসাহে অনুপ্রাণিত লাঠিয়ালরাও জানান তাদের অনুভূতি। আমার নাম মোহাম্মদ আমির হামজা। আমি এই খেলাটা শুরু করতে হলো আমাদের বয়স তখন 15-16 বছর বয়স হয়েছে, তখন তাতে খেলাটা আমি শুরু করছি। আমার মাঠের মাসে অনুমতি খুব আনন্দ লাগে আমাদের মাঝে। আমি যখন খেলতে গেলে আমার খুব মনে খুব ফুর্তি লাগে, আনন্দ লাগে। আমি ওই সময় মনে করে যখন খেলতে গেলে আমাদের মনে করে দর্শক দেখলে আমাদের খুব আনন্দ উপভোগ করে। জনগণ যত বেশি হয় তত আমাদের খেলা আরো উৎসাহ মনে হয়, আরো আনন্দ, আরো ভালো খেলি, আরো ভালো পুরস্কার পাই। হ্যাঁ, এই খেলার শক্তি তেমন দরকার না, এই খেলার প্র্যাকটিস, ক্যাপাসিটি আর হাতের মধ্যে তোলার জন্য মানে কেরার মধ্যে এইসব আনন্দ হলো প্যাট করলে ভালো লাগে খেলা। আমরা সালাম প্রথম খেলতে উঠি তখন সালাম গালাম দিয়ে উঠি, ভালো একটা দেখে খেলা শিখে দিতে পারি, তাহলে খেলা ওরা ভবিষ্যৎ দেখতে পারবে। এটি শৃঙ্খলা শেখায়, যুব সমাজকে অন্যায় ও অপরাধ থেকে দূরে রাখে। তাই এমন আয়োজন আরো নিয়মিত ও ধারাবাহিকভাবে করার অনুরোধ জানান লাঠিয়ালরা। বিজয়ের মাস ও বিশেষ উপলক্ষকে সামনে রেখে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন করেছেন উদ্যোক্তারা। এই খেলায় অংশ নেন হামজা ও তার সহপাঠীরা। তাদের দক্ষতা ও নৈপুণ্যে দর্শকরা উপভোগ করেন আরও কিছু আকর্ষণীয় লাঠি খেলা।
করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। গ্রাম বাংলার মাটি আর মানুষের সঙ্গে মিশে থাকা এই লাঠি খেলা আজও প্রমাণ করে ঐতিহ্য চাইলে আধুনিক সময়েও প্রাণ ফিরে পায়। সময়ের স্রোতে অনেক কিছুই বদলায়, কিন্তু ঐতিহ্য কখনো হারায় না। এই মাঠ, এই লাঠি বাড়ি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাবে ঠিকই। আজকের যাত্রায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্প পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।